নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাজিমাত। যা করতে পারেনি হাসিনা তাই করে দেখাচ্ছেন হাতের তুড়িতে। যেখানে দেশের নিয়ম ছিল রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় সফরে যাবে বিশাল এক বহর নিয়ে, দেশের জনগণের টাকা অবলীলায় ভোগ বিলাস করে খরচ করবে, সেখানে সংকটকালে ডলার জোগাতে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখালেন কারিশমা। দেশের জন্য 4 দিনে করেছেন 40টি বৈঠক, আর এক সফরে তিনি অর্জন করেছেন $700 কোটি, যা দেশের ইতিহাসে বিরল। জাতিসংঘ সম্মেলন থেকে আর কি অর্জন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বিস্তারিত থাকছে তারই খোঁজ খবর। দলমত নির্বিশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও পছন্দনীয় ব্যক্তিত্ব। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ এবারে প্রথম বাংলাদেশের সরকার প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেন। নানা কারণে প্রধান উপদেষ্টার এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সাধারণ অধিবেশনে নিয়মিত কার্যক্রমের মাঝেই কেড়েছেন বিশ্ব নেতাদের মনোযোগ। বিশ্লেষকরা বলছেন, সাবেক সরকার যেখানে বারবার ব্যর্থ হয়েছেন, সেখানে নতুন নেতৃত্বের পক্ষে ইতিবাচক মনোভাবকে বেশ সফলভাবে কাজে লাগাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম সফরে তার অর্জিত অনুদান দেশের অর্থনৈতিক, সামাজিক ও গুণগত অবকাঠামোর উন্নয়নে বর্তমানে ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। গত 30 বছর অধিবেশন চলাকালে কেউ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে পারেনি, যা প্রফেসর ইউনূস পেরেছেন, অথচ এই গুণীকে আমরা সম্মান করতে জানি না। ডক্টর ইউনূস এ সফরে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের শাসনামলে উন্নয়ন হলেও বাংলাদেশের দুর্নীতি ও মূল্যস্ফীতি সহ নানা কারণে তার সুফল সাধারণ মানুষ পায়নি। উল্টো বৈশ্বিক সংকট সহ নানা অনিয়ম ও অপরিকল্পিত মেগা প্রজেক্টের চাপে তীব্র হয়ে দেখা দেয় ডলার সংকট। ডলারের অভাবে অস্থির হয়ে পড়ে দেশের অর্থনীতি, আর এ অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশের বিভিন্ন খাত সংস্কারের সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব সম্প্রদায়, যার মধ্যে বিশ্বব্যাংক, IMF ও যুক্তরাষ্ট্রের আশ্বাস উল্লেখযোগ্য। দেশের চলমান অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেবে নতুন জোগাড় হওয়া বিপুল অঙ্কের টাকা। দেশের প্রয়োজনে ডক্টর ইউনূস ডাক দিলে তার পাশে এসে দাঁড়ায় আন্তর্জাতিক মহল। তবে এছাড়াও আরও কিছু কারণে এ সফর ছিল গুরুত্বপূর্ণ। গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মাত্র 1.5 মাসের ব্যবধানে এবার জাতিসংঘ অধিবেশনে যোগ দেয় বাংলাদেশ। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাপী অধ্যাপক ইউনূস সরকারকে $3.5 বিলিয়ন সহায়তা দেয়। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদের পাচার বন্ধ করার বিষয়ে জোর দেন। এ সময় তিনি বিশ্বব্যাপী পাচার হওয়া অর্থ নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতার কামনাও করেন। আশার কথা হচ্ছে, বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি সহ নানা কারণে সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।